হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছেন? ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম। যারা ট্রেডিং করছেন তাদের জন্য এই ভিডিওটা। তাই যারা ট্রেডিং নিয়ে আগামী সপ্তাহকে নিয়ে চিন্তায় আছেন, আগামী সপ্তাহ মার্কেট কী মোমেন্টাম দিতে পারে, মার্কেট আপ সাইড যেতে পারে নাকি মার্কেট ডাউন সাইড যেতে পারে, তো সেটা নিয়ে আজকের এই পুরো ভিডিওটা হবে। তো এই উইকলি অ্যানালাইসিসটা অবশ্যই দেখুন এবং ডেইলি অ্যানালাইসিস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যদি দেখি, তো গেল সপ্তাহে মার্কেট কিন্তু খুব সুন্দর একটা সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু গেছে। তো গেল সপ্তাহের জন্য আমরা ডেলি ক্যান্ডেলে যাব এবং ডেলি ক্যান্ডেল থেকে যদি আমরা দেখি, তো গেল সপ্তাহে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু খুব একটা সুন্দর পয়েন্ট থেকে মার্কেট কিন্তু এখানে হচ্ছে আপনার এই পয়েন্ট থেকে মার্কেট আপসাইড করেছে। এবং আপনি দেখেন তো এখানে ডেলি ক্যান্ডেলের হচ্ছে লিকুইডিটি সুইপও হয়েছে ভালো মতো এবং ভালো মতো সাপোর্টও বানিয়েছে। আর তারপরে মার্কেটের মুভমেন্টাম এখান থেকে আপে গেছে। তো ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি, তো মার্কেটের এটা হচ্ছে হাই এখন বর্তমানে, যেটা সব থেকে নিউ হাই সেটা হচ্ছে এটা। তো বর্তমানে এটা হচ্ছে নিউ হাই অ্যান্ড তারপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের মানে বলতে পারেন সেকেন্ড হাই, মানে এটা হচ্ছে আপনার লোয়ার হাই। তো এটা হচ্ছে লোয়ার হাই পজিশন আর এটা হচ্ছে হায়ার হাই, মানে হাই পজিশন। অ্যান্ড এখন যদি আমরা মার্কেটে দেখি, তাহলে আমরা দেখবো এটা হচ্ছে লোয়ার হাই, একদম সব থেকে লোয়ার হাই হচ্ছে এটা। তো বর্তমান মার্কেট যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এইভাবে মার্কেটে পারফরমেন্স করছে এবং এই পারফরমেন্সের ভিত্তি করে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এটা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখব যে মার্কেট কি করছে। অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের কাছে এই উইকের অ্যানালাইসিসটা অবশ্যই 4 আওয়ার টাইম ফ্রেমেই বেরিয়ে আসবে ভালো মতো করে। তো আমরা চলে যাবো 4 আওয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা চলে এসেছি। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। তো ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হচ্ছে আমাদের কাছে এইটা, আগামী দিন গেল মার্কেটে যেটা সাপোর্ট নিয়েছে। তো ইম্পর্টেন্ট সাপোর্ট জোন ছিল আমাদের কাছে এইটা। অ্যান্ড এটার সাথে একটু যদি ভালো করে আমরা দেখি, তাহলে আমরা দেখবো এটা ইম্পর্টেন্ট, এটা ছিল সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট আপনার হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখান থেকে মার্কেট হায়ার ফর্ম করতে করতে ওপরে যাচ্ছে। এখন বর্তমান সিচুয়েশনে যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা দেখব ওপর থেকে দেখতে পাচ্ছেন একটা ট্রেন লাইন যাচ্ছে এবং ট্রেন লাইনটাকে যদি আপনি একটু ভালো করে দেখেন, তো মার্কেট কিন্তু এটাকে ব্রেক করেছে। এবার ট্রেন লাইনের বিষয়ে আপনাদের একটা ছোট্ট এখানে একটা এডুকেশন আপনাদেরকে প্রোভাইড করি। ট্রেন লাইন কখনো একটা সিঙ্গেল লাইনে আপনারা কখনোই ড্র করবেন না। ট্রেন লাইনকে সবসময় ডবল লাইনে ড্র করতে হয়, 3টে লাইন করতে পারলে তো খুব ভালো হয়। তাই আপনারা ট্রেন লাইনকে যখনই ড্র করবে, চ্যানেল যে আছে প্যারালাল চ্যানেল, এই প্যারালাল চ্যানেল থেকে আপনার ট্রেন লাইনকে ড্র করার চেষ্টা করবেন। এতে আপনাদের চ্যানেল কিন্তু খুব ভালোভাবে আপনার ট্রেন লাইন হবে এবং একটা ট্রেন লাইন জোন ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন লাইন জোন। অ্যান্ড আমরা যদি দেখি এই ট্রেন লাইন জোনটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে মার্কেট আপনার হচ্ছে রিজেকশন এসছে, এখান থেকে রিজেকশন এসছে। এবং আমরা যদি ট্রেন লাইনটাকে আরেকটু ঠিকঠাকভাবে সমস্ত ক্যান্ডেলগুলো ঠিকঠাকভাবে দেখি, তাহলে দেখব ট্রেন লাইনটাকে কিন্তু মার্কেট এখান থেকে সুন্দরভাবে ব্রেক করেছে। এই জোনটাকে যদি আমরা ধরে চলি, তাহলে আমরা দেখব ট্রেন লাইনটাকে মার্কেট সুন্দরভাবে ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে ট্রেন লাইনের আপার সাইড, এখান থেকে লিকুইডিটি সুইপ হচ্ছে। এবার দেখুন ভালো করে, এবার এখানে কি আছে আপনারা যদি দেখেন ভালো করে, তো এখানে একটা জিনিস দেখতে পাবেন, এখানে ট্রেন লাইনকে কী হয়েছে, মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানে ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন মার্কেট এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে এবং ফাইনালি মার্কেট কী করেছে, এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে। তো সম্ভবত এই ট্রেন লাইনটাকে ব্রেক করার পর মার্কেট এই ট্রেন লাইনটাকে আবার টেস্ট করতে আসতে পারে এবং এটাকে টেস্ট করতে এসে এখান থেকে আমরা একটা ভালো মোমেন্টাম দেখতে পারি, মোটামুটি এই লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত একটা মোমেন্টাম দেখতে পারি। কোন লেভেল পর্যন্ত মোমেন্টাম দেখতে পারি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলছি, ভালো করে দেখুন একটা সেকেন্ড। দেখুন আমরা মোটামুটি এই ট্রেন লাইনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স আছে, এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা সুন্দর করে একটা মোমেন্টাম দেখতে পারি। কোথা থেকে মোমেন্টাম দেখতে পারি, সেই মোমেন্টামটা আমরা দেখতে পারি হচ্ছে এই জোনটা থেকে। তো আমরা যদি জোনটাকে ঠিকঠাকভাবে মার্ক করে নিই, তাহলে সেই জোনটা হচ্ছে এই একটা জোন, যে জোন থেকে আমরা ট্রেন লাইনকে মার্ক করলে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমরা মার্কেটে এই একটা মোমেন্টাম আসতে পারে। এবার এই যে মোমেন্টামটা আছে, এই মোমেন্টামটা আমাদের হচ্ছে এরকম করে এখান থেকে মার্কেট এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে, বা এই যে এখানে একটা আপনার সাপোর্ট আছে প্লাস ট্রেন লাইন আছে, এই দুটোকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে এরকম একটা মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপসাইডের জন্য আমরা মার্কেটকে দেখছি আগামী সপ্তাহে যদি আপসাইড মার্কেট করে, আর ডেফিনেটলি আপসাইড করার সম্ভাবনা প্রবল।
এরপরে যদি দেখি আমরা এই ট্রেন লাইনের পর যদি আমরা দেখি কোথায় আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে, সেটা হচ্ছে একদম হাই আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে। আর এই রেজিস্ট্যান্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে। তো এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করলাম। এবার যাবো হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে, এবং 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব যে আরও এটাকে সুন্দর করে কিভাবে আরও অ্যানালাইসিস করা যায় এবং আরও ডিটেলস কীভাবে বের করা যায়। তো আমরা চলে যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যখন আমরা এসেছি তখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। এবার 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে একটু এসএমসিকে ইনক্লুড করব, এবং এসএমসিকে ইনক্লুড করে আমরা এখানে আমাদের ট্রেডটাকে আরও বেটার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেন লাইনটা মার্ক করেছি, ট্রেন লাইনে মার্কেট কী করেছে, এখান থেকে রিজেকশন করেছে, ট্রেন লাইনে কিছুক্ষণ মার্কেট দাঁড়িয়েছে, এখান থেকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে মার্কেট কিন্তু রিটেস্টের দিকে আসছে। তো যদি মার্কেট এখান থেকে রিটেস্ট করে এবং আমাদের কাছে এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল, এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা, যদি দেখেন প্রিভিয়াস টাইম মার্কেট কী করেছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এটাকে ব্রেক করেছে, ট্রেন লাইনকে রিটেস্ট করেছে, করে মার্কেট এখান থেকে ডাউন করেছে। ডাউন করে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট একটা জোন ছিল, যে জোনটাকে আমরা বলে থাকি ফ্র্যাক্টাল জোন। সেই ফ্র্যাক্টাল জোনে মার্কেট এসেছে এবং এখান থেকেই মার্কেট বুলিশনেস শো করেছে। বুলিশনেস শো করে আবার ট্রেন লাইনকে রেসপেক্ট করেছে, করে মার্কেট এখান থেকে আপসাইড গেছে। তো এই যে সাইকোলজিটা আছে মার্কেটের, সেটা ভালো করে বুঝতে হবে। এবার দেখুন মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এসে এই যে সাপোর্ট ছিল এতক্ষণ ধরে যেটা, সেটা এখানে রেজিস্ট্যান্স ছিল, সেটা এখানে এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং এই সাপোর্ট থেকেই আমরা আবার একটা মোমেন্টাম পাবো, যেটা হচ্ছে এখান থেকে স্ট্রাকচারকে ব্রেক করবে। ঠিক আছে, এখান থেকে স্ট্রাকচার ব্রেক হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট এখানে সুন্দরভাবে এটাকে রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট পুলব্যাক নিয়েছে, পুলব্যাক নিয়ে মার্কেট ওপরে গেছে, ওপরে গিয়ে সম্ভবত মার্কেট এই লেভেলটাকে মার্কেট কিন্তু টাচ করতে পারে, এই লেভেলে আসতে পারে। তো এই লেভেলে আছে কি একটু সেটাও চলুন দেখে নিই। তো আমরা যদি এই লেভেলটাকে ভালো করে দেখি, তাহলে এই লেভেলে আমরা দেখতে পাবো একটা অর্ডার ব্লক পড়ে আছে, আমরা এই অর্ডার ব্লকটাকে নিতে পারি। আমাদের এখানে হচ্ছে মার্কেট এখানে হচ্ছে স্ট্রাকচার শিফট করেছে। ঠিক আছে, স্ট্রাকচার শিফট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে একটা অর্ডার ব্লক, একটা ফ্র্যাক্টাল পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে একটা ফ্র্যাক্টাল পয়েন্ট। তো এই ফ্র্যাক্টাল পয়েন্টে মার্কেট আসতে পারে এবং এখান থেকে আমরা একটা বুলিশনেস পেতে পারি, এখান থেকে মার্কেটে আমরা একটা বুলিশনেস পেতে পারি আমাদের প্রথম রেজিস্ট্যান্স পর্যন্ত। তো এই উইকে আমরা এরকমভাবেই মার্কেটকে দেখব, বাইং সাইডে দেখব। এই উইকে সেলিং সাইড তখনই দেখব যখন মার্কেট ইম্পর্টেন্ট লেভেলটিকে ব্রেক করবে। ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে কোনটা? ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এইটা। এই উইকে যদি কোনো রকমভাবে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, আর এই লেভেলের রিটেস্ট থেকে আমরা মোটামুটি মার্কেট দেখতে পারি। যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এই লেভেলকে ব্রেক করলে আমরা কোথা থেকে আমরা মোটামুটি মার্কেট দেখতে পারি, তো চলুন সেটা আমরা একটু দেখে নিই। তো যদি আমরা দেখি এই লেভেলটাকে ব্রেক করলে, আমরা পুরো এই র্যালিটাকে যদি দেখে নিই, তাহলে পুরো র্যালিটার হচ্ছে কতটা মার্কেট ব্রেক করলে আসতে পারে। তো চলুন আমরা সেটা দেখে নিই। আমরা এখান থেকে সিম্পলি ফিবোকে মার্ক করব, অ্যান্ড ফিবোকে মার্ক করে আমরা এখান থেকে একটা লেভেল বের করব যে মার্কেট কতটা নামতে পারে। এখান থেকে যদি আমরা ফিবোকে মার্ক করি একদম আমাদের সাপোর্ট পর্যন্ত, মানে কারেন্ট রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত, তাহলে আমরা দেখতে পারি ফিবোকে মার্ক করে, এক সেকেন্ড, ফিবোটা উল্টো হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এখান থেকে ফিবোকে মার্ক করে নিয়ে যাই এই লেভেল পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে মার্কেট কতটা নামতে পারে। এখান থেকে মার্কেট নামতে পারে, যদি আমরা সেলিং সাইড দেখি, তাহলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই যে সাপোর্ট আছে এখানকার, এই রেজিস্ট্যান্সটা এই সাপোর্টটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে মার্কেটকে এই সাপোর্টটাকেও ব্রেক করতে হবে। যদি এই দুটো সাপোর্ট মার্কেট ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে সেলিং দেখতে পাবো। কোন লেভেল পর্যন্ত? আমরা দেখতে পাবো এখান থেকে 0.50 লেভেল পর্যন্ত, 0.60 লেভেল পর্যন্ত, 0.70 লেভেল পর্যন্ত, বা এর 50% এরিয়া পর্যন্ত। তো আমরা যদি দেখি এখানে আমাদের একটা সুন্দর অর্ডার ব্লক পড়ে আছে, আমরা এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেটে সেলিং দেখতে পারি। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অর্ডার ব্লক আছে যেখানে মার্কেট আসতে পারে। তো আমরা সেলিং কোথা থেকে দেখব? যদি আমাদের স্ট্রাকচার এই লেভেল থেকে কোনো রকমভাবে শিফট হয়, এখান থেকে আমরা যদি ছোটো টাইম ফ্রেমে কোনো রকমভাবে দেখি যে এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, তাহলে আমরা এখান থেকে এই লেভেল পর্যন্ত একটা সেলিং নিতে পারি। এবং এখান থেকে যদি এটা ব্রেক করে, তাহলে ট্রেন লাইনের আমরা রিটেস্ট থেকে আমরা মোটামুটি এই লেভেল পর্যন্ত বা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমরা সেলিং দেখতে পারি। তো এইভাবে মার্কেটে সেলিংও আসতে পারে, বাইংও আসতে পারে, ডিপেন্ড করছে মার্কেটের উপরে, মার্কেট কীভাবে রিয়াকশন করবে। তো আমরা কোথা থেকে বাই করব? আমরা বাই করব হচ্ছে এই লেভেল থেকে, আমরা বাই করব এই লেভেল থেকে, আমরা বাই করব এই লেভেল থেকে। সেলিং লেভেল কী আছে? সেলিং লেভেল আমরা আমাদের যে কটা হাই ক্রিয়েট হবে, মার্কেটের স্ট্রাকচার শিফট হবে, সেই অনুযায়ী আমরা সেলিং লেভেল নেব। যদি মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট করে, তাহলে এখান থেকে যে হাই হবে সেখান থেকে সেলিং হবে, আবার এখান থেকে
থেকে হাই হবে, সেখান থেকে সেলিং হবে। তো হাই থেকে আমরা সেলিং করব এবং লো থেকে আমরা বাইং করব। লো থেকে কোথা থেকে বাইং করবো, এই যে লোটা হবে এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, এখানে নিচে থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। যদি চারটাকে আমরা সুন্দর করে একটু পরিষ্কার করে দিই, জাস্ট আ সেকেন্ড, আমি এগুলো ক্লিয়ার করে দিই অ্যান্ড ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। ওকে, আমি এগুলো ক্লিয়ার করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চার্ট ক্লিয়ার আছে। এবার আমরা কি দেখবো, এখানে এটা 1 আওয়ার টাইম ফ্রেম আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখবো, এখান থেকে যদি মার্কেট এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট যদি স্ট্রাকচার শিফট করে, ঠিক আছে, মার্কেট যদি স্ট্রাকচার শিফট করে তাহলে আমাদের কাছে এই একটা বাইং জোন আছে যেখান থেকে মার্কেট আপসাইড যেতে পারে। ওকে, অ্যান্ড যদি মার্কেট এখান থেকে ধরুন কোনো রকম হাই বানালো আর হাই বানিয়ে মার্কেট আবার এই স্ট্রাকচারের কাছাকাছি চলে আসলো, তাহলে আমাদের কাছে সম্ভাবনা আছে যে মার্কেট এটাকে ব্রেক করতে পারে। যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে কোনো একটা অর্ডার ব্লক থেকে আমরা সেলিং করতে পারি, বা আমাদের ব্রেকার ব্লক যেটাকে আমরা বলতে চাইছি এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সেখান থেকে আমরা সেলিং নিতে পারি এই লেভেল পর্যন্ত। এবং যদি এই লেভেলেরও কোনো রকম লিকুইডিটি সুইপ করতে মার্কেট আসে বা এই লেভেলে মার্কেট ডাউন করে, তাহলে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে এই লেভেল পর্যন্ত, আমরা এই লেভেল থেকে বাই করতে পারি। এবার আসি হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে যেগুলোকে আমরা এফভিজি বলি। তো সেই এফভিজি কোথায় কোথায় আছে, তো আমরা যদি এফভিজি দেখি তাহলে আমরা এফভিজি দেখতে পাবো এই একটা ইম্পর্টেন্ট এফভিজি আছে এই জায়গাটায়, যেটা খুবই ইম্পর্টেন্ট এফভিজি আছে। তো মার্কেট সম্ভবত এই এফভিজিটাকে নিতে আসতে পারে, তাই আমাদের একদম অ্যাগ্রেসিভভাবে ট্রেড করার কোনো প্রয়োজন নেই। যদি মার্কেট এখান থেকে আমাদেরকে বাইং সিগনেচার দেয় তাহলে আমরা বাই করব, যদি এখান থেকে বাইং সিগনেচার দেয় তাহলে আমরা বাই করব। অ্যান্ড তারপরে আমরা যদি দেখি একটা ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের কাছে আছে, যেটা কোনো রকমভাবে মিটিগ্রেট হয়নি, সেটা হচ্ছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় কিন্তু একটা সুন্দর আমাদের কাছে একটা এফবিজি আছে, তো এটাকেও ইগনোর করা যাবে না, কারণ এই এফবিজিটাও খুব একটা মানে বড় এফবিজি এবং এফবিজিটা খুব ভালো ক্যান্ডেলের এফবিজি, ঠিক আছে। দাঁড়ান দেখেন, এটা কিন্তু কোনো রকম মিটিগেটেড নয়, তাই আমরা এই এফবিজিটাকেও আমরা অপেক্ষা করতে পারি যে মার্কেট এই লেভেলে আসতে পারে, এই এফবিজিতেও আসতে পারে। কিন্তু তারপরে আপনি দেখেন এখানেও কিছু এফবিজি আছে যেগুলো আমি বলছি, এই একটা এফবিজি আছে, ঠিক আছে, এই একটা এফবিজি আছে। তো এইগুলো তো কিন্তু ভালো ভালো এফবিজি আছে মার্কেটে এখনও, যেগুলো মিটিগেটেড নয়। তো মাথায় রাখতে হবে যে আমাদের বাইং পজিশন কিন্তু ডাউন সাইড থেকে আসতে পারে, ঠিক আছে। এবার আমরা আসি যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি। ওকে, তো আমি ডেলি টাইম ফ্রেমে চলে আসলাম, এবং ডেলি টাইম ফ্রেমে এসে আমরা এখানে ডেলি টাইম ফ্রেমের লিকুইডিটি যদি দেখি, তাহলে ডেলি টাইম ফ্রেমের লিকুইডিটি হচ্ছে আমাদের কাছে অলরেডি লিকুইডিটি পড়ে আছে ডেলি টাইম ফ্রেমে, প্রিভিয়াস ডে এখানে পড়ে আছে। এখানে আপনি যদি দেখেন একটা ডেলি টাইম ফ্রেমে খুব সুন্দর একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই একটা সাপোর্ট পয়েন্ট আছে, ঠিক আছে, যেটা মার্কেট খুব সুন্দরভাবে এক্সপেক্ট করেছে, কিন্তু এই একটা সাপোর্ট পয়েন্ট আছে। এই পয়েন্ট অবধি মার্কেটে কিন্তু ভালো একটা মুভমেন্টাম আমরা দেখতে পারি। যদি বলেন কেন এই লেভেলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তাহলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ডে কী হয়েছিল, মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন করে এটাকে সাপোর্ট বানিয়েছিল এবং এটাকে রেজিস্ট্যান্সও বানিয়েছে একটা টাইম, এটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি দেখেন ভালো করে, এটা একটা টাইম হচ্ছে কি, এটা একটা টাইম হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স হয়েছে, যেখান থেকে মার্কেটে সেলিং এসেছে। তারপরে এটাকে কি করেছে, ব্রেক করেছে এই ক্যান্ডেলের সাথে। তারপরে দেখুন মার্কেট পরের দিনও বাই করেছে, এখান থেকে মার্কেট রিটেস্ট করে মার্কেট এখান থেকে আপসাইড গেছে। তো হতে পারে মার্কেট আজকের মার্কেট এখান থেকে ডাউন করে এই তিনটে ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করে মার্কেট কিন্তু আপে যেতে পারে। তো এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যে কত যেতে পারে, আমাদের এই লেভেল পর্যন্ত আরামসে যেতে পারে, তাই এই লেভেলটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা বাই করতে গেলে আমাদের নিচে থেকেই বাই করার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই সেলিং যারা করতে চাইছেন, সেলিংয়ে ছোটোখাটো স্ক্যাল্পিং করা যেতে পারে, বাইংয়ে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বাইং পজিশন কিন্তু নিচে থেকেই হবে। ওকে, আচ্ছা, ওকে, তো বাইং পজিশন আমাদের নিচে থেকেই হবে। তো এইগুলো আমাদের বাইং পজিশন আছে। আর ইম্পর্টেন্ট যদি আপনি দেখেন, তো এইটা আপাতত আমাদের কাছে ইম্পর্টেন্ট বাইং জোন আছে। তারপরেও তো আমাদের কাছে নিচে জোন আছে এই বাই করার, ঠিক আছে, নিচে এই জোনগুলো আছে বাই করার। কিন্তু যদি স্ট্রাকচার ওয়াইজ দেখেন, তো স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে আমাদের কাছে বাই করার মেন অপশন হচ্ছে আমাদের কাছে এই, এটা হচ্ছে ইনডিউসমেন্ট নিয়েছে, মার্কেট এখান থেকে আপে গেছে, আপে গিয়ে দেখুন এইখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে। এই অর্ডার ব্লকটা খুবই ইম্পর্টেন্ট, মার্কেট এখান থেকে এটাকে টাচ করে এখান থেকে নতুন একটা হাই ক্রিয়েট করতে পারে, যেটা খুবই সম্ভাবনা, মানে খুবই সম্ভাবনা বেশি যার। অ্যান্ড তারপরে হচ্ছে এফবিজি, যদি দেখেন এফবিজি ওয়াইজ অর্ডার ব্লক আপনি এখানেও দেখতে পাবেন একটা সুন্দর করে, এই একটা লেভেল আছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম,
এই একটা লেভেল আছে এফবিজি কাম অর্ডার ব্লক। তো এই জায়গাটাও কিন্তু মার্কেট খুব সুন্দর একটা সাপোর্ট, যে মার্কেটটা প্রিভিয়াস ডে কিন্তু রেজিস্ট্যান্সও নিয়েছে। যদি আপনি দেখেন এটাকে আমি যদি এগিয়ে নিয়ে যাই, তো প্রিভিয়াস ডে দেখুন এটা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করেছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবেও প্রিভিয়াস ডে এটা কাজ করেছে। মানে এই জোনটা খুবই ইম্পর্টেন্ট একটা জোন। দেখেন এখানে সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই জায়গায় দেখুন মার্কেট এটাকে ব্রেক করেছে, ব্রেক করে এটাকে রিটেস্ট করেছে, করে মার্কেট আপসাইড গেছে। তো এই যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটাকেও মার্কেট এক্সপেক্ট করেছে, এবার এখানে আসতে পারে এবং এখান থেকে বাইং যেতে পারে। এবার যদি মনে হয় যে না এই জায়গাটায় কোনো রকমভাবে বাইং সেট আপ তৈরি হচ্ছে না, বাই করার দরকার নেই, আপনি এই লেভেল থেকে বা এই লেভেল থেকে আপনি বাইং করতে পারেন। তারপরে দেখুন যদি মার্কেট কোনো রকমভাবে এখান থেকে স্ট্রাকচার শিফট করে, শিফট করার পর ধরুন এখান থেকে এফবিজি আছে, এফবিজিটাকে নিয়ে তাহলে এফবিজি থেকে আমরা এখান থেকে একটা ভালো বাইং সাইড দেখতে পারি এই লেভেল পর্যন্ত, বা এই মাঝখানে যে অর্ডার ব্লক হবে সেই অর্ডার ব্লক পর্যন্ত। তো সেই অর্ডার ব্লকে গিয়ে যদি মার্কেট এখানে কোনো সেলিং অ্যাক্টিভিটি দেখায়, তাহলে আমরা এখান থেকে আবার সেলিং দেখতে পারি এই লেভেল পর্যন্ত। মানে এইভাবে কিন্তু আমাদের মার্কেট কিন্তু কাজ করতে পারে। তা একদম লং ধরে রাখার জন্য যেসব ট্রেড সেগুলো কিন্তু এখানে হবে না, এখানে আপনাকে মোমেন্টাম ওয়াইজ ট্রেড করার সম্ভাবনা খুঁজে বের করতে হবে বা সেরকমই পরিকল্পনা করতে হবে। আশা করি আপনাদের ডেলি অ্যানালাইসিস ভালো লাগলো বা উইকলি অ্যানালাইসিস ভালো লাগলো। উইকলি কী কী হতে পারে, তো আমাদের কাছে পয়েন্ট হচ্ছে কি, আমাদের কাছে টার্গেট পয়েন্ট হচ্ছে এ একটা টার্গেট পয়েন্ট আর এ একটা টার্গেট পয়েন্ট। এখান থেকে আমরা বড় মোমেন্টাম পেতে পারি, এখান থেকে আমরা বড় মোমেন্টাম পেতে পারি বাইং সাইডে। আর সেলিং সাইডে আপনাদেরকে বলেছি কীভাবে আপনারা হায়ার হাই থেকে, মানে আপনি সবসময় লোয়ার হাই থেকে সেলিং করার চেষ্টা করবেন। লোয়ার হাই থেকে সেলিং করলে একটা ভালো টার্গেট পাবেন, লোয়ার হাই থেকে সেলিং করলে টার্গেট পাবেন, লোয়ার হাই থেকে সেলিং করলে টার্গেট পাবেন। তো আপনাকে মাথায় রাখতে হবে যে কোনটা আমার কাছে ভ্যালিড, লোয়ার হাই ভ্যালিড নাকি আমার কাছে হায়ার লো ভ্যালিড। ঠিক আছে, হায়ার লো ভ্যালিড হলে আমরা হায়ার লো থেকে বাই করব, আর যদি আমাদের কাছে লোয়ার হাই ভ্যালিড হয় তো লোয়ার হাই থেকে আমরা সেলিং করব, লোয়ার হাই থেকে আমরা সেলিং করব ডেফিনেটলি। তো ভ্যালিড আমাদের কাছে কোনটা, ডাউন সাইডে হচ্ছে লোয়ার হাই আর আপ সাইডে হচ্ছে লোয়ার লো। এটা হচ্ছে আমাদের ভ্যালিড বাইং করার জন্য। সেলিং করার জন্য হচ্ছে এই সাইড থেকে, আর বাইং করার জন্য এই সাইড থেকে। এই দুটো পয়েন্ট মাথায় রাখলেই আপনি সুন্দর করে ট্রেড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় ভিডিও হলো, আবার আপনার সাথে দেখা হবে ডেইলি অ্যানালাইসিসে। নমস্কার।